আমার আল্লাহ কোরআনেও কারীম মেসেজ দিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ ডাক দিবে কিরামান কাতিবিন, বল আমার বান্দা কোন কোন অন্যায় করেছে। শুধু তাই না, আমার আল্লাহ বলবে 4 নাম্বার সাক্ষী হবে। আমার আল্লাহ বলবে রে ফেরেশতা এই বান্দারা বলনা মাগো ওয়া ইযাস সাহুফু নুশিরাত। আমার আল্লাহ জবান ছেড়ে বলবেন ও ফেরেশতারা এই বান্দারা বলনা মাগো খুলিয়া দিয়াই বান্দাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই বান্দাকে আমার আল্লাহ বলবেন বান্দা পড়, তুই নাকি বলে গুনাহ করো নাই, তুই কত গুনাহ করছো পড়ো। ওই বান্দা আমলনামা হাতে নিয়ে বলবেন মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আমলনামা নিয়ে বলবে আল্লাহ কি এমন আমলনামা দিলা, আমার একটা ছোট গুনাহ ছুটাইয়া দাও নাই, আমার একটা বড় গুনাহ তো ছুটাইয়া দাও নাই। ও আল্লাহ আমি তো বড় জালেম। এই বান্দা তখন ধরা খেয়ে যাবে। এবার আমার আল্লাহ কিতাবের মধ্যে আরো অনেক কথা লেখছে, বাবা সামনে আগাবো না। এই বান্দা আরো ওজর পেশ করবে, কিন্তু কোনো ওজরে কোনো কাম হবে না। এবার আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়ে বলবে রে যুবক খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আবার আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা 70 গজ জাহান্নামের শিকলটা কোথায় নিয়ে আয়। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা। আমার আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতারা ও জাহান্নামের ফেরেশতারা এই বান্দাকে 70 গজ শিকল লাগা, জাহান্নামের আগুনের তাপের শিকল লাগা, ওর গলায় লাগা, ওর হাতে লাগাইয়া টান, ওরে জাহান্নামের দিকে নিয়ে যা। ওর মতো বাটপার তো কেউ হতে পারে না। ও বলে ও নাকি গুনাহ করে নাই। যাদের কথাই বলবে সবাই পর করে দিবে, বন্ধুর দোহাই দিবে রে যুবক। আল্লাহ বলবো ওই বন্ধুরে কেন তুই বন্ধু বানাইলি, যেই বন্ধু তোরে জাহান্নামে ডাকে, যেই বন্ধু তোরে খারাপ পথে নেয়। তুই কি তাকাইয়া দেখো না ওই জমিনে কত আমি আল্লাহর পাগল ছিল, ওই চরমনায় কত আমি আল্লাহর পাগল, ওই ঢাকার বড় বড় জায়গা আমি আল্লাহর পাগল। এই যে ফরিদপুরের রত্ন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, আব্দুল গফফার সাহেব আমাদের মাথার তাজ, এই যে বড় বড় বন্ধু ছিল, কেন এদের সাথে মিললি না? তুই কাদেরকে বন্ধু বানাইছো, এখন কেউ তোর সঙ্গ দেয় না। আল্লাহ বলবে যা এদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যা। ও যুবক, ও মাদারীপুরের মুসলমান, ও পর্দার আলের আম্মা জান, মনে কি ভয় জাগে না? মনটারে বুঝান। আপনি এই 4 শ্রেণীর কোন শ্রেণী হয়ে আছেন? আমরা গুনাহগার, কোনো চিন্তা নাই, তওবা নাই, কান্না নাই। এই অবস্থায় যদি মরিয়া যাই রে যুবক, কি নিয়ে মাওলার কবরে যাবি? একটু তোর চিন্তা জাগে না রে বাপজানেরা, ও আল্লাহর বান্দারা, মরণের ভয় কি নাই? আজরাইল তোমার আমার পিছনে ঘুরতেছে, এই রাত তো শেষ হওয়ার আগে তুমি আমি কবরপুরের যাত্রী হতে পারি রে যুবক। আমার আল্লাহ রহমতের দরজা খুলে ডাকে আয় আয় আয়। আমি আল্লাহ ডাকি, আমি আল্লাহ ডাকি, তুই কোন দিকে যাও? আবার আল্লাহ কয় আমি ছাড়া তোর দয়ার কেউ নাই। ওরে হাসরের ময়দানে সবাই তোরে তাড়াইয়া দিবে,
সবাই দৌড় মারবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ আল্লাহর বান্দারা মনটা কি নরম হয় না? চোখে পানি নাই, গুনার কারণে চোখ না পাক। তোমার আমার হাত দুটো না পাক, তোমার আমার পা দুটো না পাক। এই অবস্থায় তুমি আমি যদি কবরে যাই, ওই কবরের চাপ তুমি সহ্য করতে পারবা না, আমিও পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারো না রে যুবক, আমার মাওলার ওই জাহান্নামের আগুনের তাপ কেমনে সহ্য করবা? ওরে 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওরে ওই সূর্যের তাপ তুমি আমি সহ্য করতে পারি না রে বাবা। জাহান্নামের আগুনের তাপ কেমনে সহ্য করবা? তওবা করো, এই ময়দানে গুনাহ ছাড়া কেউ নাই। এই ময়দানে আমি বড় গুনাহগার। এই ময়দানে দেখো জাহান্নামের আগুনের ভয়াবহতা শুনিয়া কত যুবকের চোখে পানি। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আপনার চোখে পানি নাই, আসবে কেমনে? কারণ দিলটা তো নাপাক বানায় ফেলছেন। ওরে যার চোখে পানি তার কাছ থেকে দোয়া নেই। ওরে কান্নাওয়ালার দোয়া আমার আল্লাহ বিফলে দিবে না রে যুবক। ওই চোখ নিয়া কবরে যাবা, যেই চোখ আমার মাওলার ভয়ে কান্দে। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তাআলা তিলকাল আইনা আলান নার। নবী আমার বলেন, যেই চোখ আমার আল্লাহর ভয়ে কান্দবে, যেই চোখ আমার মালিকের ভয়ে কাঁদবে, ওই চোখ আমার আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিবে। আল্লাহ কাইফাল ইয়াজহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। ওরে দুনিয়াতে বেশি বেশি কাঁদো, এই জমিনে দেখবা কিছু মানুষ সব সময় মনটা বেজার করে, কান্না করে। এরে আপনার চোখে কেন পানি নাই? তওবা না করে যদি কবরে যাও রে যুবক, ওই কবর কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। নিজের জীবনের শেষ মাহফিল মনে করো, কত তো আড্ডা মারছো, বয়স অনেক চলে গেছে রে যুবক, 5 বেলার নামাজ পড়তে পারো না, এখনো মোবাইলের কোনায় বন্দী। আজও পর্যন্ত 5 বেলার নামাজ পড়ো না রে যুবক। মনে করো আরো বড় হয়ে নামাজ ধরবো। তোর কত খেলার সাথীরা হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেল। এই তো দেশ স্বাধীনের সময় কত আল্লাহর বান্দারা কবরে চলে গেল। তোর মতো কত ছাত্র ভাইয়েরা কবরে গেল। আবু সাইদ কল্পনা করে নাই আমি মরে যাব, মুগ্ধ কল্পনা করে নাই ওরে মরার 2 মিনিট আগেও তো জানে না। কত সুন্দর পানি বিলু করতেছিল, মোবাইলের ভিডিও গুলো, খবরের ফুটেজ গুলো দেখি আর চিন্তা করি এরা তো জানে না আর 2-1 মিনিট পরে আমি মরব। ও আল্লাহর বান্দারা রে যুবক, যদি বলিস হুজুর পায়ে ধরেন, খবরদার। ও যুবক, আমি মাইক ছেড়ে তোর পায়ে ধরতে রাজি। তারপরেও রে যুবক, আল্লাহর পথে আয়, 5 বেলার নামাজ পড়। তোর লাইনের 1000 যুবক নামাজ পড়ে, 1 বেলার নামাজ ছাড়ে না। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আপনার মতো বহু আম্মা জান আছে, ওরে বেগানা পুরুষের সাথে দেখা দেয় না, 1 বেলার নামাজ ছাড়ে না। স্বামীর মাল হেফাজত করে, আবার যায় নামাজে স্বামীর জন্য দোয়া করে। আপনি কেন পারবেন না রে মা? কপাল বুঝি খারাপ। জাহান্নামের ভয় করেন, ময়দানে তওবা করেন, আর নামাজ কাজা দিবে না। ও যুবক, তোদের মতো আমিও তো একটা যুবক, বয়স এখনো বেশি না। দাড়িটা লম্বা করলাম, লম্বা জামা পরলাম, মাথায় টুপি দিলাম। ওরে একটা কারণে, কারণ মাওলার আযাব বড় ভয়ঙ্কর। একটা
আযাবও সহ্য করতে পারবো না। তুই কেন পারবি না? তওবা কর। আজকের পর থেকে আর নামাজ কাজা দিবি না, আর দাড়িতে খুল লাগাইবে না, 5 বেলার নামাজ পড়বি, সত্য কথা বলবি, হালাল ভাবে চলবে। কারা কারা পারবেন দুটো হাত আল্লাহরে দেখায়া দেন। দিল সবারই নরম, এই নরম দিলের তওবা কিন্তু আমার আল্লাহ ফেলায় দেয় না। এরে যুবক, তওবা কর মালিক। তওবার নিয়তে হাত উঠাইছি, বহু আলেম উলামা হাজী সাহেব যুবকদেরকে নিয়া, আর গুনাহ করব না। আয় আল্লাহ, 5 বেলা নামাজি বানাইয়া দাও। তোমার নবীর তরিকায় চলার মতো আমাদের প্রত্যেকের দান করো। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুসাররিফাল কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ও গো মাবুদ রব্বানা, মাফ করে দেন। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া।
আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারদারি বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বলে না আল্লাহ কেমন করে সহিবেন বলে না আল্লাহ কেমন করে সহিবেন সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া ও দয়ার মালিক এই ময়দানে কত তোমার বান্দার চোখের গোড়ায় পানি ওই কান্নাওয়ালাদের দেখিয়াও কি তোমার মায়া হবে না ওরে কত যুবকরে বেতের বাড়ি দিয়া কাঁদানো যায় না এই ময়দানে কার চোখে যেন পানি ওই যুবককে দেখিয়াও কি তোমার মায়া হবে না আয় আল্লাহ তুমি না রহমান আয় আল্লাহ তুমি না রহিম তুমি বলছো বান্দার চোখের পানি নাকে ঢোকায় আসার আগে আমি আমার বান্দার মাফ করে দেই এই ময়দানে কত এতিম ওরে মা বাবা হারাইয়া বড় এতিম ওই এতিমগুলোর দিকে তাকায়াও কি তোমার মায়া হবে না ও দয়ার আল্লাহ এই ময়দান কবুল করে নেন রে আল্লাহ আমার কোনো এলেম নাই আমল নাই আমি বড় জালিম আমি বড় গুনাহগার আমার এই বয়ানে কেউ যদি নামাজি হয় কারো যদি জান্নাত দাও আল্লাহ ওই ওসিলায় আমারও মাফ করে দিও এই ময়দানে কত হাজি সাহেব কত তাহাজ্জুদ পড়নেওয়ালা আমার আশেপাশে কত উলামায়ে কিরাম প্রত্যেকের আমিন তুমি কবুল করে নাও আয় আল্লাহ তোমার খাঁটি বান্দা বানাইয়া দাও যারা মা বাবা হারাইয়া বড় এতিম ও আল্লাহ ওই মা বাবার দোয়া ছাড়া বড় হতে পারি নাই ওই মা বাবা যাদের নাই কতদিন হয়ে গেল মারে মা কয়া ডাকতে পারে না বাবারে বাবা কয়া ডাকতে পারে না ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যাদের আব্বা মা এখনো বেঁচে আছে হায়াতি তৈয়বা দান করে দাও এই মাহফিলে শুনেছি কিছু বাড়ির লোকজন মিলিয়া আয় আল্লাহ মাহফিলের ইন্তজাম করেছে রে মালিক অনেক যুবকেরা অনেক উলামায়ে কেরাম রাত দিন পরিশ্রম করেছে আয় আল্লাহ তাদের দেওয়ার মতো আমার কাছে কিছু নাই তোমার কুদরতি জিম্মায় রাখিয়া দিয়ে গেলাম এদেরকে কবুল করে নিও দিনের খাঁটি গোলাম বানাইয়া দিও এলেমে আমলে বরকত দান করিও রে আল্লাহ যারা বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া এই মাহফিলের ইন্তজাম ঘটাইলো আয় আল্লাহ প্রত্যেকের মেহনত তুমি কবুল করে নাও এই এলাকায় এই মাহফিলটা হেদায়েতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ পর্দার আড়ালে আমার বহু মা বোনেরা আসছেন তোরা তুমি না নূরি হ্যায় না নারী খাকে अपने फितरत में न नूरी है न नारी
जिक्रुल्लाह में क्या मजा है, जाकिरू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। ला इलाहा, जबान से रे, ला इलाहा, जोड़े ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोड़े ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल जव्वादुल करीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी, यफ़क़हू क़ौली। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। खुदा दर इंतज़ारे हमद मानीस, खुदा दर इंतज़ारे हमद मानीस, मुहम्मद चश्मे वर राह तनानीस, मुहम्मद चश्मे वर राह तनानीस। মাতবর বাড়ির উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বাতিলের আতঙ্ক আলহাজ হযরত মাওলানা শাহ আলম তালুকদার সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলে তিনি তো বয়ান করলেন না, অত্যন্ত দরদ মাখা আমি রুমে বসে হুজুরের বয়ান শুনতেছিলাম। আজকের মাহফিলের সভাপতিও তিনি অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করে আপনাদেরকে মুখরিত করেছেন, প্রাণ জড়িয়েছেন। আল্লাহ হযরতের হায়াতে ইলমে বারাকা দান করুক, বলেন আমিন।
আল্লাহ হযরতের কণ্ঠের মধ্যে রুহানিয়াত দান করুক, বলেন আমিন। বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন ফরায়েজি সাহেব, হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব। এছাড়াও উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নায়েবে নবী জাতির রাহবার আইম্মায়ে মাসাজিদ সিগার উলামায়ে কেরাম। আমার সামনে বসে আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, স্নেহের সোনা মনিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে এই মুহূর্তে একটা দামি জায়গায়, নিঃসন্দেহে একটা দামি জায়গায়, নবীর ভাষ্য অনুযায়ী এই ময়দানটা এখন জান্নাতের বাগান, এমন একটা বাগানে আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, দিল থেকে এক কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলবেন কিসের জন্য? কারণ অনেক মানুষের ভাগ্যে আসেনি। কথা বলেন না কেন? অনেক মানুষ দেখলাম ওই রাস্তাঘাটে দোকানপাটে আড্ডায় আছে। ইসাদাত বাজুরে বাজুনিস তানা বখশাদ খুদায়ে বখশিন্দা। সবার ভাগ্যে হবে না, খুব কম লোকেরই হবে। এবং আমি আপনি এই আল্লাহ পাকের কুদরতি নজরে দুনিয়ার অন্য সমস্ত মাশগুলিয়াত থেকে, আড্ডা থেকে আল্লাহ যে আমাকে আপনাদেরকে হেফাজত করেছেন, চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাজার সব সময় পাওয়া যায়, দোকানপাট সব সময় পাওয়া যায়, কিন্তু এরকম মজমা সব সময় পাওয়া যায় না। এজন্য আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ পাকের আশিকের পরিচয় দিয়েছেন। হুজুর যে কত সুন্দর বয়ান করতেছিলেন, আসলে আমার আশেপাশে অনেক যোগ্য উলামায়ে কেরাম বসে আছেন। ইলমেও আমি দুর্বল, আমলেও দুর্বল। হুজুরের পরে আর বয়ান চলে না। আপনাদের এলাকার গর্ব, আসলেই কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা অনেক রুহানিয়াত দান করেছেন। তারপরেও আপনারা মহব্বত করে এনেছেন দূরের থেকে, আমিও এসেছি। দোয়া করেন যাতে অযোগ্য মানুষ, যাতে আল্লাহ কিছু যদি মালিক তৌফিক দেয় আর আপনাদের মনোযোগ থাকে, তাহলে কিছু বলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে এই ময়দানের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে নেয়, বলেন আমিন। আমি নিজের কোনো ক্যাডিট বাহাদুরি এখানে প্রকাশ করব না, কারণ সে বস্তুও নাই, বাহাদুরিও নাই। বাকি বসছি, আপনারা অনেকে মুরব্বী আছেন, অনেক আলেম এখানে আছেন। একটু রোহানিয়াতের নিয়তে, একটু মহাব্বত ইখলাসের নিয়তে যদি আমার দিকে একটু তাকায় থাকেন, আমার অনেক ফায়দা। আসলে এই চেয়ার তো দামি চেয়ার, টুপি আর জুব্বা হলে এখানে বসা যায় না। মুরব্বীদের দোয়া, বাবা মার দোয়া ছাড়া চেয়ারে বসা সম্ভব না। তবে যেহেতু মাদ্রাসায় বারান্দায় ঘোরাফেরা করেছি, কিছু শিক্ষা করেছি, দায়িত্ব এসে গেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীর পক্ষের একটা দায়িত্ব আমাদের এসে গেছে, উলামায়ে কেরামের এসে গেছে। মেসেজ দেওয়া, মেসেজ দিয়ে আপনাদেরকে ইত্তেলা করা, সংবাদ দেওয়া। কিসের ব্যাপারে? 5টা বিষয়ের ব্যাপারে। পৃথিবীতে আমরা একদিন আসছি, ছিলাম না, আসছি। এনেছেন কে? জোরে বলেন সবাই।
যে কয়জনই আছেন জজবার সাথে কথা বলবেন। আমাদেরকে এনেছেন কে? আরো জোরে বলেন। আমরা তো একদিন ছিলাম না, ছিলাম? কথা বলেন, ছিলাম? ছিলাম না। তো আল্লাহ তাআলা যেহেতু এনেছেন, বিনা কারণে আনেন নাই। তিনি এনেছেন, আবার নিয়েও যাবেন। কথা বলেন না কেন? বিভিন্ন বিষয়ে মাসলাকগত মাসআলাগত মতবিরোধ আছে, কিন্তু একটা মাসআলার ব্যাপারে শুধু ইসলাম ধর্ম না, পৃথিবীর বুকে জমিনের ভিতরে যত ফিরকা আছে, যত ধর্মের মানুষ আছে, প্রত্যেকটা মানুষ যে বিষয়ে একমত হতে বাধ্য, এরকম একটা বিষয় আছে। সে বিষয়ের নাম কি বলেন তো? জোরে বলেন সবাই। অনেকে বলছেন আলহামদুলিল্লাহ। সেটা হলো কি বলেন? মরণ। কারো অস্বীকার করার সুযোগ নেই। আসেনি? নাই। কারণ এটা বুঝতে গেলে, বুঝাইতে গেলে দলিল দরকার নাই। যদিও আমগো কোরআনে দলিল আছে, হাদিসে নবী বলেছেন, কিন্তু বোঝার জন্য দলিল দরকার নাই। কারণ প্রত্যেকের সামনে দলিল, কারণ সবার সামনে দিয়া আপন জনগুলো সব রেখে চিরতরে বিদায় নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সব ধর্মের মানুষ বলে মরণ বরণ করতেই হবে, কেউ পালাইতে পারে না, পালানোর কোনো জায়গাও নাই। মরণ থেকে জিথায় পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে উপার পুষতে চাই। ডুবে গেলে বেলার তোর উঠে না, ভেঙ্গে গেলে মেলার তোর জমে না। নদীরে পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। মৌতু কাসিন কুল্লু নাসিন শারেবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। কোই আগে রওয়ানা है, कोई पीछे রওয়ানা। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা কার? জোরে বলেন কার? নবী আমার হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ওই মৃত্যুর কথা স্মরণ করো, যেই মৃত্যুর কথা দুনিয়ার সব ভোগ বিলাসী, দুনিয়ার সমস্ত মহাব্বত, সমস্ত মজা সবকিছু বিলীন করে দেয়। ওই মৃত্যুর কথা স্মরণ করো। দিলটা তো পাথর হয়ে গেছে, দুনিয়ার নাজ নিয়ামতে এমন ব্যস্ত যে আজকে মাহফিলের দিনেও খাজার দোকানে ঘুরতে হবে আপনার। এতটা আপনি বিবেকহীন হয়ে গেছেন। এই কোকুমা বেশি কইছি, এতটা বিবেকহীন হয়ে গেছে।
যে আজকে মাহফিলের দিনও আপনার খাজার দোকানের সময় দেওয়া লাগবে। ভয় লাগে না যে আজকে রাতে যদি আপনার মরণ হয়ে যায়? ভয় লাগে না আপনার রাতে যদি মরণ হয়ে যায়? রাতের বেলা যদি আজরাইল আলাইহিস সালাম চলেই আসে, কি জবাব দিবেন? গোছানো আছে কিছু? কথা কান নাকি আছে? কিছুই গোছানো নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বেশ কয়েক জায়গা আমার আল্লাহ বান্দারে বলে দেয়, এ বান্দা বান্দির দল, সাবধান, এই দুনিয়াতে যাইয়া বাহাদুরি করার কিছু নাই। কুল্লু নাফস, প্রত্যেকটা প্রাণী যায়কাতুল মাউত, সব প্রাণীকে আমি আল্লাহ মৃত্যুর স্বাদ আমি আল্লাহ তাআলা তাকে দান করব। এমন কোন প্রাণী নাই যে প্রাণী মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। আল্লাহ কয় সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় বান্দা সব ধ্বংস হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে, কাহারও কোনো অস্তিত্ব থাকবে না। একমাত্র বাকি থাকবেন তিনি কি? আরো জোরে বলেন। আল্লাহ কয় বান্দা মরণ তোমাকে বরণ করাই লাগবে। আমি আল্লাহ তোমাকে জমিনে দেওয়ার পর আমি আল্লাহ তোমাকে বললাম বান্দা দুনিয়াতে বিচরণ করো, দুনিয়াতে চলো। আমি আল্লাহ তোমার স্বাধীনতা দিলাম, তোমার সামনে রাস্তা খোলা। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ডানে চলবা জান্নাতের পথ, বামে চলবা জাহান্নামের পথ। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। তোমার সামনে মসজিদের দরজা খোলা, তোমার সামনে মাহফিলের দরজা খোলা, তোমার সামনে ওই বাজারের আড্ডার দরজাও খোলা। ওইখানে গেলেও তোমারে কেউ বাধা দিবে না, এখানে আসলেও তোমাকে কেউ নিষেধ করবে না। তবে বান্দা বিবেক নামক বস্তুটাকে প্রশ্ন করো। তুমি তোমাকে প্রশ্ন করো, আমার আল্লাহ আমাকে বানাইলেন, বিনা কারণে বানাই নাই। একদিন আমি থাকবো না, আমার পূর্বপুরুষেরা কেউ নাই। আজ থেকে 200 বছর আগের কোন মানুষ কি আপনাদের এখানে আছে? কথা কর না কে? জোরে বলবেন আছে? নাই নাই। আবার আজকের থেকে 200 বছর পরে আমরা কেউ থাকবো? জোরে কোন থাকবো? তো কিসের এত অহংকার? আমার আল্লাহ সব অহংকারকে আমার আল্লাহ কয় বান্দা দুনিয়াটা তোমার আসল জায়গা না, দুনিয়াটা তোমার কায়েমি বাড়ি না, এটা হলো তোমার মুসাফির খানা, এটা হলো খেলাধুলার ঘর। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ কয় ও যুবক, ও আমার আদরের বান্দা বান্দির দল, এই দুনিয়াটাকে আপন বানাইও না। এই দুনিয়াটা তোমার ক্ষণস্থায়ী জায়গা, খেলাধুলার জায়গা। এই দুনিয়াটা খেলাধুলার মতো। খবরদার খবরদার, এটা তোমার আসল জায়গা না, এটা তোমার কায়েমি বাড়ি না। তোমার আসল বাড়ি হবে ওই কবর নামক জায়গা। পরকাল জগৎ তোমার আসল জগৎ, দুনিয়ার জগৎ তোমার আসল না। দুনিয়াটাকে কায়েমি বাড়ি বানাইও না, দুনিয়াটা হলো মুসাফির খানা। আমরা সব হলো মুসাফিরের হালাতে আছি। কথা কন ঠিক কিনা?
মুসাফির যেমন কোন জায়গায় স্থায়ী ভাবে থাকে না, টেনশন আমি কখন আবার ফেরত যাব, কারণ এটা আমার আসল জায়গা না। আমি এই তো মুসাফির হালাতে আপনাদের মাঝে আসছি। আমার সব কিছু মুসাফিরের মতো, আমার কাপড় মাত্র অল্প কয়েকটা, গামছা একটা, অল্প অল্প জিনিস নিয়ে আমি আপনাদের এখানে আসছি, কারণ আমি জানি এখানে আমি চিরস্থায়ী ভাবে থাকবো না, এখানে আমি বহুদিন থাকবো না। আমি আসছি অল্প সময়ের জন্য, আমার সময় কম, কাজ বেশি। এই কাজটা করে আপনাদের থেকে আমার বিদায় নিতে হবে। সুতরাং এখানে আমি আইসা বয়ান বাদ দিয়া যদি আধা ঘন্টা গল্প করি, এটা যেমন আপনাদের হক আদায় হবে না। আল্লাহ কয় বান্দা তুইও মুসাফির, দুনিয়াটা হলো তোর জন্য মুসাফির খানা, ওখানে যায়া অনার্থক ভাবে সময় নষ্ট করিও না। বান্দা তুমি মুসাফির, মুসাফির যেমন অল্প সময়ে অনেক কাজগুলো করে যথারীতি কাজগুলো করে সেখান থেকে ফেরত আসে, বান্দা তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, কিছু টার্গেট দিয়া দিলাম, কিছু কথা বলিয়া দিলাম, এই কাজগুলো করে তুমি আবার তোমার সজাগায় চলে আসো। আমরা ছিলাম জান্নাতের মেহমান, আমাদের বসবাস ছিল জান্নাতে। আল্লাহ কয় বান্দা ওই মুসাফির অবস্থায় দুনিয়াতে যাও, ওখান থেকে আবার কামাই করিয়া তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। এখন আমার আপনার জান্নাতে যাওয়া হবে কি হবে না, এই নির্ভর করবে আপনার আমার আমলের উপর। কিসের উপর? আদাকান কিসের? আমলের উপর। যদি মালিককে খুশি করতে পারি, সালেহ আমল করতে পারি, আমি জান্নাতি, আবার আমার স্বস্থানে যাইতে পারবো। আর যদি আমার আপনার আল্লাহ পাকের দেওয়া টার্গেট যদি পূরণ না হয়, জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহ কয় আমার সাথে নেমখারামি করার কারণে, আমার সাথে তুই বেঈমানি করার কারণে আমি আল্লাহ তোরে শাস্তি স্বরূপ ঢুকায় দিব চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সূরা বাকারা থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কয় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমার এই জীবনটা আসল জীবন না, কিয়ামতের একটা দিন প্রত্যেকের সামনে আসতেছে। আল্লাহ কয় ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকের পুণ্য প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝায় দিবেন। যার কামাই ভালো সে নেক পুণ্য পাবে, ভালো প্রতিদান পাবে, আর যার কামাই খারাপ তার খারাপ প্রতিদান। যার কামাই ভালো তার আমলনামা আমার আল্লাহ ডান হাতে প্রদান করবে, আর যার কামাই খারাপ, ও শিবচরের মুসলমান, মাদারপুরের মুসলমান, মাদারীপুরের মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যার কামাই ভালো তার আমলনামা কোন হাতে? জোরে কোন? ডান হাতে প্রদান করা হবে। আর যার কামাই খারাপ তার আমলনামা ডান হাতে দেওয়া হবে না, তার আমলনামা আমার আল্লাহ বাম হাতে প্রদান করবেন। যার আমলনামা ভালো, যার কামাই ভালো, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা মিজান কায়েম করবেন। নেকির পাল্লা, বদির পাল্লা ওজন করার মাকাম মিজান, ওই মিজান আমার আল্লাহ দণ্ডায়মান করবেন। ওখানে আমার আল্লাহ আমলনামা ওজন দিবেন। যার আমলনামা ভালো হবে তার নেকির পাল্লা ভারী, যার আমলনামা খারাপ হবে তার বদির পাল্লা ভারী। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যার আমলনামা ভালো তাকে আমার আল্লাহ পাক ওই মিজানের পাল্লায় আমল
আমলনামা ওজন দিয়া দেখবেন এই বান্দার নেকির পাল্লা ভারী, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার এমন একটা জীবন শুরু হয়ে যাবে রে যুবক। ও শিবচরের মুসলমান, এত সুন্দর জীবন, এত আনন্দের জীবন বান্দা কল্পনাও করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই জীবনে সুখ, যেই সুখের কোনো ঠিকানা নাই, যেই সুখের কোনো শেষ নাই। আর দুনিয়ার সুখ কি আমাদের জন্য চিরস্থায়ী? কথা কন না কে? তো এটার পিছনে কেন দৌড়ান? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার আমলনামা ওজন দেওয়ার পর আমলনামা হালকা হয়ে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলবেন ফা উম্মুহু হাওয়িয়া। ওরে বান্দা, ওই লোকের জন্য হাওয়িয়া নামক জাহান্নাম। হাওয়িয়া কোন জাহান্নাম? বলে জাহান্নামের তলদেশ আছে, জাহান্নামের চুলা, বিশাল চুলা, তলদেশের নাম হলো হাওয়িয়া। যার আমলনামা দুর্বল, এই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বিষয় হলো আমাদের প্রত্যেকের সামনে হাসরের একটা বিশাল জিন্দেগি, একটা ধাপ আসছে। মুফাসসির কেরাম বলেন, হাসরের ময়দানে বান্দার হিসাবের দিক দিয়ে সমস্ত মানুষকে চারটা ভাগে বিভক্ত করা হবে। কয় ভাগ? কথা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। হাসরের ময়দানে হিসাবের দিক দিয়া, বান্দার হিসাবের দিক দিয়া সমস্ত মানুষকে আমার আল্লাহ কয় ভাগে ভাগ করবেন? জোরে বলেন। আজকের বয়ান থেকে আপনি মিলাইয়া নিবেন আপনি কোন ভাগে পড়ছেন, আপনার ঠিকানা কোথায়, আর আপনি মিলে নিবেন এই চার ভাগের মধ্যে কোন ভাগে পড়লে জান্নাতে যাওয়া যায় আর কোন ভাগে পড়লে জাহান্নামে যাওয়া যায়। যদি হিসাব মিলায়া দেখেন, না রে আমার তো যেই ভাগ হুজুর বয়ান করলো আমি আমার জিন্দেগির সাথে মিলাইয়া দেখি আমি তো জাহান্নামী। তওবা করবেন, যেই ভাগের মধ্যে থাকলে জান্নাতে যাওয়া যায় ওই ভাগের নিয়ত করে আল্লাহ যেন আমাদের বাড়ি যাওয়ার তৌফিক দান করি। জোরে কোন আমিন। চারটা ভাগ শুনে নেন। মুফাসসির কেরাম বলেন, হাসরের ময়দানে বান্দার আমলনামা, বান্দার হিসাবের দিক দিয়া চারটে শ্রেণীতে বিভক্ত করা হবে। এক নম্বর শ্রেণী, একদল মানুষ থাকবে যাদের কোনো হিসাব লাগবে না, কোনো কিতাব লাগবে না, এরা সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কোন, জোরে কোন। নবী আমার হাদিসের মধ্যে, ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন ৭০,০০০ আমার উম্মত। এই ৭০,০০০ উম্মতের বেলায় আমার আল্লাহ পয়গম্বরকে জানায়া দেন, ও পয়গম্বর আপনি সুসংবাদ নিয়ে নেন, আপনার উম্মতের ভিতরে ৭০,০০০ উম্মত আছে, এই ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। নবী সাহাবাদের সামনে এই হাদিসটা যখন বর্ণনা করলেন, ওমর দাঁড়াইয়া কয়, রে নবী, ও পয়গম্বর, ৭০,০০০ সুসংবাদ দেওয়ার পরে আপনি কি মেনে নিলেন? আপনি তো আল্লাহর কাছে আরো বলতে পারতেন, রে মালিক আমার উম্মতের ভিতরে আরো তুমি বাড়াইয়া দাও। নবী আমার কয়, রে উমর, তুমি তো আমাকে চিনো না, আমি হলাম উম্মতের কাঙ্গাল নবী। তোমার মনে যেমন প্রশ্ন আসছে কেন ৭০,০০০-এর অফার নিব, আমিও তোমার মনের কল্পনার সাথে একমত ছিলাম। আমার আল্লাহর কাছে বললাম, রে মালিক, ও দয়ার আল্লাহ,
70,000 উম্মত কেন বিনা দরখাস্তে বিনা হিসাবে আপনি জান্নাতে দিবেন? আয় আল্লাহ, আমার উম্মত, আমি তো শেষ নবী, আমার হাজার হাজার উম্মত থাকবে। আয় আল্লাহ, 70,000 আমার জন্য কম হয়ে যায়। আল্লাহ কয় তাই নাকি? আল্লাহ কয় 70,000-এর ভিতরে প্রত্যেকটা 70,000-কে আবার 1,000 দিয়া গুণ দিয়া যত হয় ওরে 490 কোটি তোমার উম্মতকে আমি আল্লাহ 70,000 গুণ 70,000 দিলে ওরে 490 কোটি উম্মত হয়। আমি আল্লাহ সুসংবাদ দিয়া দিলাম 490 কোটি উম্মতের তোমার আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিব। এখন 490 কোটি উম্মতের মধ্যে আমি আপনি আছি কিনা এবার বোঝার বিষয়। খেয়াল করেন, চারটা আগে শুনে নেন। আল্লাহ হাসরের ময়দানে হিসাবের দিক দিয়া বান্দা বান্দিকে 4টা ভাগ করবে। এক ভাগ বিনা হিসাবে জান্নাতি। প্রথম নাম্বার কি? কথা বলেন বিনা হিসাবে জান্নাতি। আর দ্বিতীয় ভাগ কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, বিনা হিসাবে জাহান্নামী। কয় ভাগ গেল? 2 ভাগ। আর তৃতীয় ভাগ তাদের হিসাবটা বড় সহজ, আর চতুর্থ ভাগ তাদের হিসাবটা বড় কঠিন। যাদের সহজ হবে এরাও জান্নাতে যাবে, আর যাদের সহজ হবে না এরা জান্নাতে যাইতে পারবে না। তাহলে ভাগ হলো কয়টা? জোরে কান, কয়টা? এখন আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি কোন ভাগে আছেন? প্রথম নাম্বার, যাদের কোনো হিসাব নাই, কিতাব নাই, সরাসরি কোথায়? কথা বলেন, কোথায়? জান্নাত। এখন জান্নাতে যাইতে গেলে তো কোনো গুনাহ থাকবে না। কথা বলেন না কেন? গুনাহবিহীন মুক্ত মানুষ তো জান্নাতে যাবে কোনো হিসাব ছাড়া। মুফাসসির কেরাম বলেন, নবী আমার বলেন, আলা কুল্লুকুম খাত্তা, আমার সমস্ত উম্মতেরা হলো গুনাহগার। কি বলেন? গুনাহগার। তাহলে আমার আল্লাহ পাক যে জানায় দিলেন নবী আপনার 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, কিন্তু নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বললেন আলা কুল্লুকুম খাত্তা, আমার সব উম্মতেরা জাহান্নামী, সব উম্মতেরা গুনাহগার। গুনাহগার হইলে তো বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরে কেরাম বলেন, মুহাদ্দিসে কেরাম বলেন, নবী ঠিকই বলেছেন, তবে উম্মতেরা সবাই গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নাই। তবে প্রশ্ন হলো, গুনাহ থাকলেও সাহাবায়ে কেরামেরও গুনাহ ছিল, কিন্তু তারা গুনাহ ওরে মরণের আগে এমন তওবা করছেন। নবী আমার ভিন্ন হাদিসের ভিতরে বলেন, আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনার থেকে তওবা করবে ওরে তার তওবা করতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। তো জবাব পেয়ে গেছেন, যদিও সব উম্মতেরা গুনাহগার, কিন্তু যদি মরণের আগে বান্দা তওবা করে ওই বান্দার কোনো গুনাহই থাকে না। আমার আল্লাহ কোরআনে বলেন, বান্দা যখন তওবা করে তার গুনাহটা আমি আল্লাহ ইউবাদদিলুল হাসানাত, আমি আল্লাহ তাআলা তার ওই গুনাহটাকে আমি আল্লাহ পরিবর্তন করে দিয়ে নেক বানায় দেই। জোরে কন্না মিয়া, আমার আল্লাহ পাক বানায় দেন। বান্দা যদি তওবা করতে পারে, তওবার মতো তওবা করতে পারে, আমার আল্লাহর কাছে কোনো গুনাহ থাকে না, ওই বান্দা নিষ্পাপ হয়ে যায়। এখন ওই যে 490 কোটি মানুষের মধ্যে যদি আপনি দাখিল হতে চান, তাহলে তওবার দরকার আছে না নাই? কথা কয় না কে? ও যুবক, এই 490 কোটি আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন। ও হাবিব আমার, ও পয়গম্বর আমার, আপনি সুসংবাদ দিয়ে দেন।
আপনার উম্মতের ভিতরে 490 কোটি উম্মত আমি আল্লাহ, কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, আমি আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব ও নবী আমার। তবে এই দলের অন্তর্ভুক্ত হতে হলে ওরে শিবচরের মুসলমান তওবাতুন নসুহা সারা ওই দফতরে ওই শ্রেণীতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা সবাই গুনাহগার। গুনাহবিহীন হয়ে উঠতে হলে তওবা লাগবে কি লাগবে না? আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু ওয়া ফাহামুর রিজালি। তওবা করলে আল্লাহ মাফ করে না? কথা কয় না কে? ওই বান্দার কোনো গুনাহ থাকে না। বহু নজির ওই যে বনি ইসরাইলের কথা বানোয়াট কথা না হাদিসে আসছে, কিফিল নামক আল্লাহর বান্দা প্রতি নাইটে মহিলাদের সাথে আড্ডা দেয়, মহিলাদের সাথে যৌবনের আদান প্রদান করে। আল্লাহর বান্দা ওই সময় যত টাকা খরচ করছে বর্তমান হিসাব করলে আল্লাহর বান্দা প্রতি নাইটের বাপজানেরা 50 থেকে 60,000 টাকা ওই কিফিল নামক আল্লাহর এক বান্দা প্রতি নাইটে মহিলাদের পিছনে ব্যয় করত। কত টাকা? 50 থেকে 60,000 টাকা। আল্লাহর বান্দা দিন এক মহিলা নিয়ে আসছেন, ও যুবক দিলের কান দিয়া কথাগুলো নিবেন, ও পর্দার আড়ালের আম্মা জান কথাগুলো দিলের কান দিয়ে নিবেন। মহিলারা নিয়ে আসছেন, এবার মহিলার সাথে অপকর্মের দিকে আগাইবে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখেন মহিলার দুই চোখ বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। কিফিল ডাক দিয়া কয়, আপনার চোখে কেন পানি? আমি তো আপনাকে জোর করে আনি নাই। টাকার মহাব্বতে, টাকার বিনিময়ে আপনি আমার এখানে আসছেন, আমি তো সৈন্য দিয়া জোর করে আপনাকে ধরে আনি নাই। আপনার চোখে কেন পানি? ও মহিলা, আপনার চোখে কেন পানি? ওই মহিলা ডাক দেয়া কয়, আসলে আমি তো এখানে স্বেচ্ছায় আসি নাই, আমি বড় দুর্বল, আমি গরিব হওয়ার কারণে, আমার টাকার দরকারের কারণে আমি এখানে আমার যৌবনের বিনিময়ে, আমার সতীত্বের বিনিময়ে আমি আপনার এখানে আসছি। এবার কিফিল ডাক দেয়া কয়, তাহলে আপনার চোখে কেন পানি? ওই মহিলা ডাক দেয়া কয়, ও ভাইজান, আমার চোখে পানি হলো এই জন্য কারণ আমি আপনার সাথে অপকর্ম করব। আমি আপনার সাথে অপকর্ম করলে দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার একজন মালিক আছে, ওরে দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার মাওলার চোখ ফাঁকি দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই ভয় যদি আমাদের ভিতরে থাকতো, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার বোনেরা, যুবক, রাতের বেলা তুমি আমি যে অন্যায় করি, যদি এই ভয়, সামান্য ভয় আমাদের মধ্যে থাকতো, আমি যে গাড়ির মধ্যে, আমি যে বাড়ির মধ্যে, আমি যে রুমের মধ্যে জানলা দরজা বন্ধ করিয়া আমি যে অপকর্ম করতেছি, ওরে আমার অপকর্মের খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বোন জানে না, আমার ভাই জানে না, আমার গ্রামবাসী জানে না, একজন জানেন, তিনি কি? আর জোরে বলেন, তিনি কি? এতটুকু জল্পনা কল্পনা যদি আমাদের প্রত্যেকের ভিতরে থাকতো রে যুবক,
তুমি আমি যত একাই থাকি না কেন, খোদার কসম একটা অন্যায় আমার আপনার দ্বারা হতো না। ওই যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে নিয়া অন্দর মহলে তালা লাগাইয়া দিছে। জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ আয়, আমি আর তুই একা, আমার বহুদিনের ইচ্ছা আজকে পূরণ হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম কয়, কি পূরণ হয়ে যাবে? বলে আমার মনের বাসনা পূরণ হয়ে যাবে। তাফসীর কারকরা ঘটনা লিখতে গিয়ে বলেন, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলাইখা যে ঘরের মধ্যে একাকী, আর কেউ নাই, ওখানে একটা রুমাল দিয়ে একটা কি যেন ঢাকা। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, রে জুলাইখা, ঘরের মধ্যে ওই যে একটা রুমাল দিয়া কি যেন ঢেকে রাখছো? এবার জুলাইখা ডাক দিয়া বলে, যাকে ঢেকে রাখছি তিনি আমার খোদা। জোরে কন নাউজুবিল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, জুলাইখা, খোদার কেন চাদর দিয়ে ঢেকে রাখছো? এবার জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, আমি আমার খুদার সামনে মাথা নত করি, তিনি আমার খুদা। খুদার সামনে তো অপকর্ম করা যায় না। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমার খুদা দেখে নাকি? বলেন না, আমার খুদা আমাদের মতো দেখে না। ইউসুফ আলাইহিস সালাম বলে, তাহলে ডেকে রাখছো কেন? তোমার খুদা আগলা থাকলেও খোলা থাকলেও যেমন, ঢেকে রাখলেও তো তেমন, কেন তুমি তোমার খুদারে ঢেকে রাখছো? এবার ইউসুফ আলাইহিস সালামের এই কথার পরে জুলাইখা ডাক দিয়া বলে, রে ইউসুফ, চক্ষু লজ্জার খাতিরে আমি যখন তোমার সামনে জিনায় লিপ্ত হয়ে যাব, আমি যখন তাকাইয়া দেখব আমার খুদা আমার দিকে তাকাইয়া আছে, যদিও সে আমাকে দেখে না, কিন্তু আমি তো তারে দেখি। এই কথা বলার পরে ইউসুফের চোখে টলবল করে পানি পড়তে শুরু হয়ে গেল। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, এরে জুলাইখা, তোর যেমন একটা খুদা আছে, আমি ইউসুফেরও একটা খুদা আছে। আমার খুদা তোর খুদার মতো না রে জুলাইখা। ওরে তুই কয়টা দরজায় তালা লাগাইছো? আমার মালিক তো এমন মালিক, আমার খুদা তো এমন আল্লাহ। ওরে কত দরজায় তালা লাগাইছো? তুই তো তোর খুদারে ভয় করিয়া চাদর দিয়া ডেকে রাখলি। বল আমার খুদার তার কুদরতি চোখ কেমনে দেখবো? আমার আল্লাহ এমন সামি, আমার আল্লাহ এমন বাসির। ওরে আমার আল্লাহ, তুমি যত গোপনেই যাও না কেন, যত অন্দর মহলেই যাও না কেন, ওই একটা পাহাড়িয়া এলাকা, গভীর অরণ্য, অন্ধকার, একটা কালো পিপিলিকাও যদি কালো পাথরের উপর দিয়া হাঁটে, ওরে দুনিয়ার কোনো যন্ত্রণা দেখতে পারে, আমার আল্লাহর কুদরতি চোখ থেকে ফাঁকি যায় না। কথা কন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলে, রে জুলাইখা, তুই যেমন তোর খুদারে দেখে ডরাও, লজ্জা পাও, আমি আমার খুদাকে বড় ভয় করি। আমারও একটা মালিক আছে। ওরে জুলাইখা, না না, জীবন চলে যাবে, আমি তোর সাথে অপকর্মে লিপ্ত হব না। এবার ইউসুফ যখন আল্লাহু আকবার বলে জোরে একটা দৌড় দিয়েছে, আমার আল্লাহর কুদরতি মদদ শুরু হয়ে গেল। ওরে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়, আমার আল্লাহ কয়, রে ইউসুফ, সামন দিকে আগা। তুই যেহেতু আমার উপরে ভরসা করেছো, আমি আল্লাহকে ভয় করেছো, এই গুনার থেকে বাঁচাবার দায়িত্ব আমি আল্লাহর। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়। ও শিবচরের মুসলমান, আমার আল্লাহ জুলাইখার লাগানো সব তালাগুলো আমার আল্লাহ মুহূর্তের মধ্যে টাস টাস করে খুলে দেয়। কাদেরে কুদরত দারি বরু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर।
সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন। আল্লাহ গুনার থেকে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যায়, আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? ওই কিফিল বলে, ও মেয়ে তোমার চোখে পানি কেন? মনে আসেনি? এবার ওই মহিলা কয়, আমি তো বাজারি মেয়ে না, আমার জীবনের প্রথম হুজুর, ও আমার মনিব, আমি আপনার টাকার কেনা পণ্য, আমি এই জন্য কান্না করতেছি হুজুর। ও আমার মনিব, আমার এই জন্য চোখে পানি চলে আসছে। আমি আজকে টাকার জন্য আপনার সাথে অপকর্ম করব, আগামী কাল আমার এই মুখ আমার মাওলারে কেমনে দেখাইব? আল্লাহু আকবার বলে। ভাইয়ের আমার, কিছু কিছু কথা তীরের চাইতেও বড় আঘাত করে। কিফিল চিন্তা করে ফেললো, হায় রে মহিলা, এই মহিলা আজকে প্রথম দিন আইসা কেমন কথা বললো, আগামী কাল ওর চেহারাটা মাওলার সামনে কেমনে দেখাইবে? আর আমি তো এমন জালিম, আমি তো এমন গুনাহগার, আমি তো আজ একদিন না, 2 দিন না, কত শত বছর হয়ে গেল, আমি প্রতিদিন প্রতি রাত আমি প্রত্যেকটা মহিলা নিয়ে রাত কাটাই। এই মহিলা প্রথম রাতে আইসা এমন ভয় করে, আর আমি কেমন আমার আল্লাহর বান্দা, আমার দিলে আঘাত করে না, আমার এতটুকু অনুশোচনা জাগে না। এই মহিলা আগামীকাল কেমনে মাওলার চেহারা দেখাইবে চিন্তা করে। আর আমি প্রতিদিন এই যে অপকর্ম করতেছি, আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চিন্তা নাই। এই কথাটা, ওই মহিলার কথাটা ওই কিফিল নামক ওই জেনাকারের পুরুষের অন্তরে গিয়া একটা তীর মারলে যেমন আঘাত করে, ওই কথাটা কিফিল নামক ওই জেনাকার পুরুষের কলবে গিয়া আঘাত করলো। ওই কিফিল আর দাঁড়াইতে পারে না, ঠাস করে জমিনে পড়ে গেল। ঘরের মধ্যে পড়িয়া বেহুশ। ওই মহিলা কোন রকম সেবা করিয়া সুস্থ করে তুললেন। কিফিল জ্ঞান ফিরিয়া এবার কিফিল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়া বলে, রে মেয়ে, ও আল্লাহর বান্দি, আমারে ক্ষমা করে দাও, তোমার টাকার দরকার, তুমি আমার থেকে টাকাগুলো নিয়ে যাও। আমি তো এত বড় জালিম, আমি এত বড় গুনাহগার, আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। তোমার টাকা দরকার, টাকা নিয়ে যাও রে ও আল্লাহর বান্দি, তবে তোমার কাছে আমার একটা আবদার, তুমি তো আল্লাহর বড় ভয় করো, তোমার আল্লাহর ভয় তোমার সিনায় ঢুকা। আমি এমন কপাল পুরো, আমার জন্য একটু মালিকের কাছে দোয়া করিও, আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেয়। আমি আর জিনা করব না, তওবা করতেছি, আমি আজকের থেকে আর জিনা করব না, কোন মহিলার সাথে রাত কাটাইব না, তুমি একটু দোয়া করো। ওই মহিলা দোয়া করে টাকা নিয়ে চলে গেলেন রে বাবা। সেই কিফিল এমন ভাবে ফিরে আসলো, তওবা করলো। রাতের বেলায় কিফিলের ইন্তেকাল। গ্রামের সবাই কয়, না না, কিফিলের জানাজায় যাওয়া যাবে না। প্রতিদিন প্রতি রাতে আল্লাহর বান্দা নারী নিয়ে আমোদ প্রমোদ করে। আল্লাহ কয়, আমার বান্দা তো বিনা গোসলে বিনা জানাজায় কবরে যাবে, কিন্তু রাতের তওবার খবর তো দুনিয়ার কেউ জানে না, আমি মালিক তো জানি। আমার বান্দারে কেউ ধরবে না, কিন্তু ও যে বড় তাই, ওরে এমন তওবাকারী আমার বান্দা, আমি তো আমার বান্দার আমল নামায় কোনো গুনাহ রাখি নাই। আমার আল্লাহ ওই কিফিলের ঘরের দরজার সামনে আমার আল্লাহ উঠাইয়া দিলেন, কদ গফারাল্লাহু লিল কিফিল। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, ওরে কিফিল রে ঘৃণা করিও না, আমি আল্লাহ
আল্লাহ এমন তওবাকারী আল্লাহ, আমি আল্লাহ এমন গফফার আল্লাহ, আমি আল্লাহ এমন গফুর। ওরে কি ফিল, সারা জীবন যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করলাম। हर घोरी देखने को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हे अल्लाह মনে হয় না নাই কথা কয় না, কোন জগতে আছেন সে আল্লাহ আসেনি, কথাখান আছে। আপনি তো কিফিলের মতো গুনাহগার না। ও যুবক, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, বলে তওবাকারী এমন হয়ে যায় ওই বান্দার জীবনে আর কোনো গুনাহ থাকে, কথাখান থাকে থাকে না। নবী আমার বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী কার বন্ধু? জোরে কোন, জোরে কোন। হাবিবুল্লাহ কিন্তু ভালো একটা নিসবত, এই নিসবত আমার আল্লাহ অন্য কাউকে দেয় নাই, তার পয়গম্বরকে দিয়েছেন। ইব্রাহিমকে বললেন খলিলুল্লাহ, ওরে ইসমাইলকে বললেন জবিহুল্লাহ, ওরে মুসাকে বললেন কালিমুল্লাহ, ঈসাকে বললেন রূহুল্লাহ। ওরে এক একটা পয়গম্বরকে আমার আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ বড় মোহাব্বত করে হাবিবুল্লাহ দিলেন। কারণ কি? বলে হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। বলে দুই বন্ধুর মধ্যে বড় ব্যবধান। খলিল মানে যেই বন্ধু, সেই বন্ধুরত্ব হলো বন্ধু বন্ধুকে ভালোবাসা, বন্ধুর থেকে সব এক এক করে নিয়ে নেওয়া। আর হাবিব মানে যেই বন্ধু, সেই বন্ধুর অর্থ মুফাসসির কেরাম ভাষাবিদগণ ব্যাখ্যা করে বলেন, হাবিব যেই বন্ধুকে বলা হয়, যেই বন্ধুকে মোহাব্বত করে এক এক করে সব দিয়ে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সব দিয়ে দিয়েছেন আমার আল্লাহ তার দোস্তের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, এই জন্য হাসরের ময়দানে চার শ্রেণীর ভাগ হয়ে যাবে। এক নম্বরের ভাগ আমার পয়গম্বর বলেন, যাদের কোনো হিসাব নাই, কিতাব নাই, কোনো প্রকারের কোনো কিছু করা হবে না। আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও। নবী আমার বলেন এরা কারা? বলে যারা যদিও যতটুকু গুনাহ হয়েছে, গুনাহের ব্যাপারে তারা অনুশোচনা প্রকাশ করেছে। যখনই গুনাহ হয়েছে সাথে সাথে তওবা করছে। কেমন তওবা? ওই গুনাহ করবে না, গুনাহের ব্যাপারে লজ্জিত হয়েছে, ভবিষ্যতে ওই গুনাহ করবে না। কয়েকটা শর্ত নিয়ে যারা তওবা করে ওদের গুনাহ গুনাহ থাকে না। আমার আল্লাহ হাসরের ময়দানে ওই তওবাকারীকে আমার আল্লাহ নিষ্পাপ বানাইয়া উঠাইবে, আর বলবে তোদের কোনো হিসাব নাই, কোনো ওজন নাই, যা যা তোরা বিনা হিসাবে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কালকে বলেন যদি এই প্রকারে থাকেন, গুনাহ তো আমগো আছেই। আলা কুল্লুকুম খাত্তা, প্রত্যেকই আমরা গুনাহগার। তবে গুনাহকে মোচন করার জন্য মেডিসিন কি? কথা কয় না কে? কথা কন না কে? কি লাগবে? তওবা। আমার আল্লাহ রহমতের দরিয়া খুলে আছেন। ও নবীর উম্মতের দল, আর একটা বিষয় বলছি চারটা ভাগ করা হবে। 2 নম্বর ভাগ মুফাসসির কেরাম বলেন 2 নম্বর ভাগ হলো যাদের হিসাব হবে না, কিতাব হবে না। আল্লাহ বলবেন যা যা তোরা জাহান্নামে চলে যা। এরা কারা? এরা বহু আছে, তবে আমগো যেটা দরকার, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, ওদের তো ঈমানই নাই, ওদের হিসাবও নাই। আল্লাহ কবে যা কোথায়? কথা কয় না কে? কোথায়? এখন আমগো মুসলমানদেরও কিছু হিসাব হবে না, কিতাব হবে না, এদেরকেও বলবে যা জাহান্নামে ঢোক। মুফাসসির কেরাম বলেন বহু লোক আছে, তার মধ্যে একটা হলো যারা মুরতাদ হবে এদের ঠিকানাও হবে জাহান্নাম। আমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, আল্লাহ পাক বলেন ফায়ামুত। আল্লাহ পাক বলেন যারা মুরতাদ এবং মুরতাদ অবস্থায় যারা মরে যাবে,
ফাহুয়া কাফের, তারা হবে কাফের। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা মুরতাদ হবে এরা মরার পরে এদের আমল এদের কোনো কাজে দিবে না। আল্লাহ কয় এদের আমল বরবাদ, কোনো আমল নাই, কোনো আমল নাই। আল্লাহ বলবেন এরা জাহান্নামী, জাহান্নামী।